নমস্কার, আমি সুপর্ণা। স্টক 24 আপনাদের স্বাগত। আমরা একসাথে চার্ট প্র্যাকটিস করব। প্র্যাকটিস কেন বলছি? কারণ শেখা তো আমাদের অনেক কিছু হয়ে যায় একসাথে। ক্যান্ডেলস্টিক হয়ে গেল, প্রাইস অ্যাকশন হয়ে গেল, ইন্ডিকেটর হয়ে গেল, কিন্তু সমস্যা হয় সেইটাকে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করা। কোনো একটা জিনিস যখন আমরা শিখি সেটা শিখে তো ফেলি, কিন্তু তারপর সেই টেকনিক্যাল জিনিসটা এমন না যেখানে প্র্যাকটিসটা খুব বেশি দরকার। একবার শিখে নিলাম, সেটা আমি মনে করব কি ট্রেডিং এর সময় লাইভ মার্কেটে ঠিকঠাক ইমপ্লিমেন্টেশন করতে পারবো, সেটা কিন্তু হয় না। তার জন্য অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে লাগবে। একটা জিনিস যেমন ধরো সাপোর্ট রেজিস্ট্যান্স বলো বা ট্রেন্ড লাইন টানা বলো, সেটা কিন্তু 500,000 স্টকে 500,000 চার্টে প্র্যাকটিস করতে লাগবে। সেই প্র্যাকটিসটাই আমরা আজকে করব। চলো তোমাদের সরাসরি চার্টে নিয়ে যাই। স্ক্রিনটা দেখতে পাচ্ছি, দেখতে পাবারই কথা। তো প্রথম আমাদের কোন জিনিসটা দেখতে হবে, যে স্টকটা আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে। প্রথম যে জিনিসটা আমাদের দেখতে লাগবে সেটা হচ্ছে ট্রেন্ডটা কি আছে ওভারঅল। তো লঙ্গার ফ্রেমে ট্রেন্ড সবসময় ডিসাইড করতে লাগে কি লঙ্গার ফ্রেমে কি আছে। লঙ্গার ফ্রেমে যদি আমরা বলি তাহলে উইকলি চার্টে আমরা চলে গেছি। উইকলি চার্টেই আছেই, দেখো উইকলি চার্টে এটাকে দেখে কি মনে হচ্ছে, অ্যাপারেন্টলি দেখে কি মনে হচ্ছে যে এটা একটা স্ট্রং আপ ট্রেন্ডে আছে, হ্যাঁ কি না। যদি ট্রেন্ড লাইন টানি, দেখো এখান থেকে ধরা যেতে পারে, এখান থেকে ধরে আমরা মোটামুটি এরকম একটা ট্রেন্ড লাইন ড্র করা যেতে পারে। তো দেখা যাচ্ছে কি মাল্টিপল টাইম এই ট্রেন্ড লাইনে টাচ করে করে উঠেছে স্টকটা, এবং লাস্ট যে সুইংটা বানিয়েছে না, এই যে এখানটা দেখো লাস্ট যে সুইংটা বানিয়েছে সেখানে কিন্তু ট্রেন্ড লাইনকে টাচ করার আগেইও উঠে গেছে। তো মনে করা যেতে পারে একটা বুলিশ, স্ট্রং বুলিশ ভাব এখানের মধ্যে এসেছে। আচ্ছা, এবার কি দেখতে লাগবে যে রেজিস্ট্যান্স কোথায়, ইমিডিয়েট রেজিস্ট্যান্স কোথায়। ইমিডিয়েট রেজিস্ট্যান্স যদি আমরা দেখতে চাই তাহলে এখানে গেলাম, একটা ট্রেন্ড লাইন টানতে লাগবে, কারণ একটা হরাইজন্টাল লাইন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতেই বারবার টাচ করে করে ঘুরে আসছে, এবং এখন কারেন্টলি ওই জায়গাতেই ট্রেড করছে স্টকটা। দেখো এইখানে প্রথমে একবার টাচ করলো অনেক কদিন আগে, এই যে এই জায়গাটায় একবার টাচ করে ঘুরে এসেছে। আচ্ছা, সেকেন্ড টাইম আবার এখানে টাচ করলো, হয়ে গেল, এবং থার্ড টাইম এখন এখানেই আছে। এবং এইটাকে ব্রেকআউট করার জন্য খুব বেশি ভলিউম লাগবে। অনেক বেশি ভলিউম দিয়ে যদি এটাকে ব্রেক করে এবং কয়েক দিন যদি এখানে সাস্টেইন করে, ব্রেকআউট করার পর 1-2 দিন 3 দিন 4 দিন যদি সাস্টেইন করে এবং তারপরে একটা আপ মুভ দেয়, তবে কিন্তু এটাকে আমরা স্ট্রং ব্রেকআউট মনে করব। কারণ ফলস ব্রেকআউট তো হতেই থাকে, 50% ব্রেকআউট কিন্তু ফলসই হয়। তো এটা একটা দেখা গেল। এবার এটাকে যদি আমি ডেলি ফ্রেমে দেখি, চলো একবার ডেলি ফ্রেমে দেখা যাক কী অবস্থা। ডেলি ফ্রেমে এগুলোকে উড়িয়ে দিই, ঠিক আছে, না হলে বোঝা যাবে না। আচ্ছা, ডেলি ফ্রেমে কী অবস্থা দেখো। ডেলি ফ্রেমে কিন্তু আমরা এই যে শর্ট টার্ম ট্রেন্ডটা রয়েছে, শর্ট টার্ম যে ট্রেন্ড রয়েছে সেটা আমরা বুঝতে পারবো। যেমন ধরো এই যে এখানটা ধরো এই যে উঠলো, আচ্ছা একটুখানি রিট্রেস করে আবার একবার ওঠার চেষ্টা করলো, এইখানেই যে রেজিস্ট্যান্সটা সেটা নেবে আবার এই সাপোর্ট লাইনকে টাচ করে আস্তে আস্তে উঠছে। এটা কিন্তু হায়ার হাই বানাচ্ছে আপাতত। যদি এখানে একটা শর্ট টাইম ট্রেন্ড লাইন আমি টানি, শর্ট টাইম ট্রেন্ড লাইন আমি টানি, তাহলে দেখতে পাবো যে এখানে একটা কিন্তু মোটামুটিভাবে হায়ার হাই বানাচ্ছে, হায়ার লো বানাচ্ছে। দেখো হায়ার লো বানাচ্ছে, এই দেখো এখান থেকে যদি আমরা টানি তো এখানেও কিন্তু ডেলি ফ্রেমে একটা সুন্দর ট্রেন্ড লাইন পাওয়া যাচ্ছে, যেখানে হায়ার লো বানিয়ে বানিয়ে স্টকটা উঠছে। এবার এখানে দেখার যে এই জায়গাটাতে এসে ও ব্রেকআউট, এই জায়গাটাতে এসে ও ব্রেকআউট করতে পারবে নাকি এই লেভেল থেকে আবার ঘুরে যাবে। তো এই জায়গাটাতে অনেক, এই যে মোটামুটি এই লেভেলটা রয়েছে না, এখান থেকে যদি এটা 2-4 দিন হোল্ড করে যায়, এই লেভেলটাকে ব্রেক করে মোটামুটি 8,200 ধরো, 8,200 লেভেলটাকে যদি সাস্টেইন করে যায়, তাহলে কিন্তু এখান থেকে আবার একটা আপ মুভ আমরা দেখতে পারবো, কারণ এই জায়গাটা থেকেই আচ্ছা ঠিক আছে, চলো আজকে আমরা যেটা বুঝলাম মেনলি যে ট্রেন্ড অ্যাকচুয়ালি কি আছে, এটা
এর পরের দিন আমরা আবার বাকি ইন্ডিকেটর বলো বা সাপোর্ট রেজিস্ট্যান্সের আরও অ্যাডভান্স পার্ট নিয়ে কথা বলবো। আজকে এখান অবধি থাক, টাটা।